ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ আমাকে একটা সুসন্তান দাও, এই কথাটা। আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও, এই কথাটা। আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো, আমি যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই কথাটা। যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন, এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ, কোন ইবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয়। যখনই আপনি 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে যাবেন, দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সূরা ফাতিহা। হাত তুলে কোনটা বলবেন? প্রথমে সূরা ফাতিহা, অথবা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরুদে ইব্রাহিম। এরপরে আপনি আপনারটা বলবেন, কি প্রয়োজন যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াত জিন্নুনে এজাদা রাব্বাহু, মাছ আল্লাহর দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন, মাছ আল্লাহর দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ যে কোনো বিপদে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে, তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে। এইটা আপনি আগে বলবেন, তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন, ইনশাল্লাহ কবুল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে সূর্য ঢোলার পরপরই, একেবারেই সূর্য ঢলে গেছে, আজান দিবে জোহরের, এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে বলবেন, জোহরের পরে যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন লাইলি লাসাতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইউফিকু আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে, যা বলে তাই কবুল হবে। এইবার একটু বলার পদ্ধতি, সুন্দর করে ওযু করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন, আমার দিকে দেখেন, আল মাসআলাতু, স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে। আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি? স্বাভাবিক হাত তোলা হলো এইটা। আর ইস্তেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা। আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইবতেহাল, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, তাহলে এইভাবে। তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে। স্বাভাবিক চাওয়া, আরো বেশি করে চাওয়া, ইবতেহাল, আমাকে দিতেই হবে, এখনই দিতে হবে, দেওয়াই লাগবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে লজ্জা করে, শরম পায়, লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি আয়ারুদ্দাহুমা সিফরান, যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান, খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। হাত তুলে দোয়া করতে হবে, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। কতটি? 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে।
হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাগ্য পরিবর্তন করে লিখা হয় দুইটা কাজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, এইটা নতুন ভাবে কেটে লিখে দেওয়া হবে দুইটা কাজে। এক, দোয়া। দোয়া দিন রাত দোয়া করেন, আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন, আর একটা লিখে দিবেন। দুই, ভালো আচরণ, ভালো চালচলন। ভালো আচরণ, ভালো চালচলনে যেটা ভাগ্যে লিখা আছে সেটা আল্লাহ কি করবেন? কেটে নতুন ভাবে লিখে দিবেন। হাদিস সব প্রায় বুখারী মুসলিম। চালচলন এবং আর একটা কি বললাম? কেটে লিখে দিবেন। ভালো আচরণ আর একটা কি? দোয়া। খুব বেশি চাইতে শিখতে হবে। আজান হলে আগে মসজিদে যেতে হবে, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া তো আমরা তুলে দিইনি, জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি। যখন তখন হাত তুলে দোয়া করেন, বাড়িতে করেন, রাতে উঠতে শিখেন। ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া। এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবো না, রেডি হও। যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না। আবার বলছি, ঘুম থেকে উঠে কি বলবেন? সিরিয়াল মনে রাখবেন, 5-6টা নীতি পেশ করছি, খুব তাড়াতাড়ি পেশ করছি। এক, ঘুম থেকে উঠে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যে দোয়া করবেন সেটাই কবুল হবে, যেটাই করবেন সেটাই কবুল হবে। বুঝা গেল না মনে হয়? এক। দুই, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফতিহাত আবওয়াবু সামায়ে নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন, হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কেউ কি কিছু কেউ কি কিছু বলছে? যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে। কেউ কি কিছু বলছে? ওপর থেকে চিৎকার করে বলছেন রাত 12টার পরে, কেউ কি কিছু বলছে? যা বলছে সেটাই মেনে নেওয়া হবে। তারপরে হালবিন সাইলিন ফাইউতা, কেউ কি কিছু চায়? যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে। যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে। হালমিন মাকরুবিন ইউফরাজান হোক, কেউ কি কোনো বিপদে পড়ে আছে? যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আবার খেয়াল করেন, একটু খেয়াল করেন তো মুরব্বী, আপনি আমার দিনী ভাই, একটু খেয়াল করেন তো। আপনি রাত 12টা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ 3 ভাবে বলতে থাকেন। এক, কেউ কি কিছু বলছে? বললে আমি মেনে নিব। 2, কেউ কি কিছু চাচ্ছে? চাইলে আমি দিয়ে দিব। 3, কেউ কি বিপদে পড়ে আছে? বিপদে পড়ে আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। বলেন তো এই সময়টা কখন? রাত 12টার পরে। আর একটা কথা, জরুরি কথা, খুব ভালোভাবে মনে রাখবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ, বিআন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারো থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। এই দোয়াটা লোকটা বলল।
আল্লাহ রাসূল তার দোয়াটা শুনে নিয়েছেন। লোকটা দোয়াতে কি করছেন, তার ক্ষমতা বর্ণনা করছেন। তুমি তো পারো, আমি বিরুদ্ধ মানুষটাতে কি আছে, তুমি তো পারো, আমি অসহায় রাস্তায় পড়ে থাকবো কেন, তুমি ঠিক করে দাও, তুমি তো পারো। পারো না এমন কাজ তোমার কাছে নেই, তুমি একক নিরপেক্ষ মোকাপেক্ষীহীন, তুমি কারো কাছে জন্ম নাওনি, তুমি কাউকে জন্ম দাওনি, তোমার সমকক্ষ কেউ নেই, তুমি একক ক্ষমতার মালিক। এই পর্যন্ত দোয়া করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবে ইসমিল আদম, ওহ লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। আল্লাযী ইজাব দয়াবিহি উস্তুজিবা, এইটা দিয়ে দোয়া করলে কবুল করা হয়। অশৈলাবিহি উতিয়া অশৈলাবিহি আতা, এটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এটা দিয়ে বললে মেনে নেওয়া হয়। এটা নাম হলো ইসমে আজম।